হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে বিশ্ব রাজনীতির উত্তাপ। যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েনের মধ্যে ওমানের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার চুক্তি এগোচ্ছে বলে দাবি তেহরানের। তবে নিরাপত্তা, নিষেধাজ্ঞা ও শুল্ক নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি স্বাভাবিক হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের চলাচল? আর জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ইসমাইল বাঘাই জানান, ওমানের সঙ্গে চুক্তি হলেও এই পথ দিয়ে নিরাপদ নৌ চলাচলের শতভাগ নিশ্চয়তা মিলছে না, কারণ ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় নিরাপত্তা এখনও বিঘ্নিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ওমান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর থেকেই তেহরান হরমুজ প্রণালী প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রাখে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এই পথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, প্রণালীটি খুব শিগগিরই খুলে না দিলে ইরান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে মার্কিন কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহের শেষের দিকে এই পথ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা অনেক এগিয়েছে। যদিও ইরান বরাবরই বলে আসছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। উভয় দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ট্রাম্পের বক্তব্য সামনে এলো। মধ্যস্থতাকারীদের আলোচনায় এই পথ পুনরায় খুলে দেওয়া এখন প্রধান ইস্যু। ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে এই পথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে সমঝোতা হয়েছে। ইরনার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কারণে হরমুজ প্রণালীর নিরাপত্তাহীনতা এখনও কাটেনি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ এবং আগ্রাসী পদক্ষেপ এখনও চলছে। পরে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, নতুন এই পথটি অস্থায়ী হবে। এটি 2 থেকে 4 মাস খোলা থাকতে পারে। তবে তিনি আর কোনো তথ্য দেননি। যুদ্ধ শুরুর পর থেকে এই পথে নৌ চলাচল প্রায় বন্ধ। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মতবিরোধের মূল কারণ হল জাহাজ চলাচলের উপর শুল্ক আরোপের হুমকি। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের পণ্যমূল্যের উপর 5 থেকে 7% শুল্ক দাবি করছে। অন্যদিকে ওমান প্রায় 3% শুল্ক নিয়ে আলোচনা করছে। তবে ওয়াশিংটন কোনো শুল্কই চায় না। রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাবিত চুক্তির ফলে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের প্রবেশকারী জাহাজগুলোর উপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।